হ্যালো, ঈদ মোবারক। আবার এই যে তৃতীয় দিন না আজকে, হ্যাঁ তৃতীয় দিন। আর এখন আমরা সবাই আমাদের টোটাল গ্রুপ এখানে, কেউ ছবি তুলছে, কেউ মোবাইল টিপছে, আর দুজন জনে কোন দিকে গেল, ওইদিকে দাঁড়িয়ে আছে। এখন আমরা আছি বিছানা কান্দি। তো যেখানে হচ্ছে, যেটাকে ইংলিশে যদি বলতে চাই, যেটা যাকে বলা হয় যে বেড ফ্রাই, ফ্রাইং অন বেড, যেটাকে বাংলায় হচ্ছে বিছানায় কান্দে, বিছানায় কান্দি। তো এখন আমরা আছি একদম পুরা সীমানার সামনে, যেখানে বলা আছে যে সাবধান, সামনে ভারত, কিন্তু অ্যাকচুয়ালি আমার পেছনে ভারত। আমি ভারত যে আমার কিছু হবে না। সীমান্ত অতিক্রম করা নিষেধ। তো চলুন যে আমরা একটু অতিক্রমটা একটু বেশি পছন্দ করি। ঢুকে গেলাম ভারতের বর্ডারের ভেতরে। এই পরিমাণ মানুষ, আসলে ঈদের ছুটিতে সবাই চলে আসছে। তো দেখুন চারপাশ আসলে কিন্তু চমৎকার। এটা হচ্ছে সেই বর্ডার, এটাই সেই বর্ডার, যে বর্ডার দেখার জন্য সবাই এত উচ্ছ্বসিত। এবং অ্যাকচুয়ালি কি গোপন ভাবে বলতে কি, সবার গোসল অবস্থা দেখে যা মনে হচ্ছে, অনেকদিন ধরে মনে হয় বাংলাদেশের কোন জায়গায় মনে হয় পানি নেই, এবং তার জন্য মনে আমরা নিজেরা এখানে আসছি গোসল করার জন্য। কি নাইম ভাই, কথা ঠিক? অবশ্যই বাংলাদেশে আমরা এখন পরিষ্কার পানির অভাবে ভুগছি, সেজন্য আমরা এখানে গোসল করতে চলে আসছি। দেখা যাক কতদিন গোসল করা যায়। কাউকে বাধা দিয়ে রাখা যাচ্ছে না, সবাই বড় অতিক্রম করছে। এটা আমাদের সবসময় কি বলা যায়, হিস্টোরি বা হিস্টোরি যাই বলুন। এখানে যে বিজিবি চলে আসছে, সবাইকে তাড়াচ্ছে ছাতা হাতে। দেখে দিন, এখানে একটা গানকে একটু যদি মিক্স করে সেটা গাওয়াটা মনে হয় এখানে মানাবে। সেটা হচ্ছে, আমার সিলেটের জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। আমার সিলেটের জল দেখতে কালো, কারণ মাইন্ড অনেক ফ্রেশ। এখন